টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবেন। আপনার ভাই বাজারে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ফোনটাও বন্ধ। বলেন কি ভাবি 5 মিনিট কেন? আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি। জানোয়ারের বাচ্চা, আধা ঘন্টা লাগে বাজার করতে, 3 ঘন্টা বসে কারবাল ফেলাইস। আজকে বাসায় আয়, বেলুন দিয়ে পিটায় তোর বাংলাদেশের ম্যাপ ছাপাবো। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে। 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি কারে? তরে দেন মোহর কত ধরছস? 2 লাখ টাকা। তুই 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিলাম। এই ভয়টাই আমি পাইতেছিলাম। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? 2টা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিটায় সোজা করার জন্য। অরুণ ভাই, আপনার মানি ব্যাগের 2 পাশে 2 জনের ছবি, এরা কারা? একটা হলো বউর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি। মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে, বউ শাশুড়ির ছবি রাখছেন কেন? এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না, দুইটারে এইরমটা হাই কলিজাটা জুড়াইয়া যায়। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। হ্যালো গুগল। কেন বিরক্ত করিস? তোরে আর নিতে পারি না। বউ দিন রাত 24 ঘন্টা চিল্লাচিল্লি করে, এখন আমি কি করব? ভুলেও কথার উত্তর দিবি না, এটাই তোর জন্য মঙ্গল। কি দরকার ছিল এত কষ্ট করার? সত্যি বলবো, আমি তোমার মুখে সব সময় সেই খুশি হাসিটা দেখতে চাই। আর কিচ্ছু না? না, কিচ্ছু না? আর কি? সামথিং সামথিং। সামথিং সামথিং হোয়াট? এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয়? কারণ এই দুইটা জিনিসের কাজই হচ্ছে তেরা জিনিসকে সোজা করা। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগতেছে? টুম্পা ভাবির সাথে দেখা করতে গেছিলে নাকি? শোনো, নিজের মতো সবাইকে ভেবো না, মনটা পরিষ্কার রাখো। আমার মন পরিষ্কারই আছে, কারণ আমি ছোটবেলায় সার্ফ এক্সেল খাইছিলাম। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। আচ্ছা বেবি, তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা? না বেবি, সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে। শুধু 1 লাইন গাও, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ, কিরে বান্ধবী, কোথায় আছিস? আর একটা কালো ছ্যামড়ার সামনে দাঁড়ায় রইছি। এক্সকিউজ মি ম্যাডাম, কালো ছামড়া আবার কি? আমার সুন্দর একটা নাম আছে, আমার নাম হরিদাস পাল। ওই তো হ্যাঁ, হরিদাস পালের সামনে দাঁড়ায় রইছি। এই হরিদাস পালটা আবার কে?
আরে ওই তো ওই কালো ছ্যামড়া। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? এই জানো, আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই। এই সুমা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? বিয়ার 25 বছর পার করে ফেলাইছে, আজ পর্যন্ত আমার ম্যারেজ ডেতে কিছু দেছো? তার মানে ম্যারেজ ডেতেও কিছু দিতে হবে? বলো কি লাগবে তোমার? বাড়ির পাশে কত জুয়েলারির দোকান, ওই এর ভিতরে নিয়ে গেলেও তো পারো। বাড়ির পাশে তো গোরস্থানও আছে, ওখানে গেলেও তো পারো। তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো। শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাটার বাড়ি খাও না, তাই না? এই টুম্পা, কি হয়েছে? কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। হ্যালো, এই তুমি কি আমাদের 25তম ম্যারেজ ডে কেকের অর্ডার দিছো নাকি? তোমারে ম্যারেজ ডেতে সারপ্রাইজ দেবো বলে কেকের অর্ডার করে আসছি। বলরটায় বাসায় দিয়ে আইছে, তাই না? হ্যাঁ, বাসায় দিয়ে গেছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। এক্ষুনি বাসায় এসে কি করব? কেক তো কাটবো রাতে। রাতে কেক তুমি কাটবে, ম্যারেজ ডের জায়গায় মরণ ডে লাগছে, আজকে কাটবো তোরে। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। আচ্ছা বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমারে কি গিফট দিবা? প্রথমে রোজ দিব, তারপরে চকলেট দিব, তারপরে কিস দিব, তারপর হাগ দিব। ওই, এই হাগা মুতা ঘরে করে আসবি। ভ্যালেন্টাইন ডে তে কেউ হাগে? আরে ভাইজান, মন খারাপ কইরেন না, বউ তালাক দিছে তাতে কি হইছে, আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ? তোমাকে তো একদম জঙ্গলির মতো লাগছে। লাগবেই তো, আমি তো আর চিড়িয়াখানা যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। তার মানে তুমি আমার বাপের বাড়িটাকে চিড়িয়াখানা মনে করছো, তাই না? আরে বোকা, জঙ্গলে কি চিড়িয়াখানা থাকে? ওখানে তো জন্তু জানোয়ার থাকে। এই কি বললা তুমি?